তিনি তার লাইফের বেশিরভাগ কবিতা এখানে এসেই লিখেছেন ঝিনাইদহ। আ তার বিখ্যাত একটা কবিতা 'সোনার তরী' তিনি এখানে থাকা অবস্থাতেই লিখেছেন। পুঁথিবাড়ির ভেতরে যাওয়া হয় তাহলে মানে ওই প্রেজেন্সটা একটু বোঝা যায়, ভালো লাগে যে এখানে উনি ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র পুঁথিবাড়িতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে। এছাড়াও আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবারও এখানে একটি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। শোনা আছে রবি ঠাকুরের দেখা যাচ্ছে কিছু আসবাবপত্র আছে, তার ভিতর উল্লেখযোগ্য দেখা যাচ্ছে ওয়াটার ফিল্টার, ঘাস কাটা মেশিন, ১৬ বিহারা পালকি, ৮ বিহারা পালকি, ৪ বিহারা হাত পালকি, খাজনাদাই করা চেয়ার টেবিল, ইঞ্জিন চালিত স্পিডবোট, চপলা, খাট, ওনার ব্যবহৃত আরো অনেক কিছুই এই মিউজিয়ামের ভিতরে সংরক্ষণ করা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গ্রামে এসেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, 'অগ্নিবাসী', বিষের বাসী। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে থেকে অনেক গর্ববোধ করি। ফরিদপুর ভাঙা উপজেলা থেকে রবীন্দ্রনাথের বাড়ি দেখতে আসলাম, কিন্তু এখন এমন একটা সময় আসছি, 25শে বৈশাখে হচ্ছে এখানে মেলা হবে, কিন্তু বর্তমানে হচ্ছে এখানে সংস্কার কাজ চলতেছে, এই কারণে প্রধান মিউজিয়ামটাই বন্ধ। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনেক কিছু শিখাইছেন, আমাদের বইয়ে এদের কথা অনেক শুনেছি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুচ্ছেদ জেগে ওঠে, মনের ভিতরে কেমন যেন করে। 25শে বৈশাখ 8ই মে আপনার রবীন্দ্র কুঠিতে, যেটাকে আমরা বলি পুঁথিবাড়ি, সেখানে 3 দিন ব্যাপী একটি মেলা আছে। সেখানে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স নিয়োগ থাকবে এবং পালাক্রমে 24 ঘন্টায় আমরা ডিউটি করব। এখানে ডিউটিরত আমাদের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি আপনার যদি বলি, আমরা মঞ্চ প্লাস রবীন্দ্র কোটে বা আশপাশ এলাকা সহ অর্থাৎ আমরা যেটুকু নিরাপত্তার প্রয়োজন, সাধারণ জনগণ, আগত ব্যক্তিদের বা এখানে যারা অতিথি আসবেন তাদের নিরাপত্তা, যারা ভিভিআইপি আসবেন তাদের নিরাপত্তা সহ আমরা প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।